শুক্রবার গভীর রাতে কৈলাসহর থানার অন্তর্গত জগন্নাথপুর চা বাগানের 4টি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মনু ভ্যালি চা বাগানের বাগান অফিসের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয় বাগানের শ্রমিকরা। চা বাগানের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে চা শ্রমিকরা, কিন্তু দেখা যায় শুক্রবার রাতে কৈলাসহর থানার অন্তর্গত জগন্নাথপুর চা বাগানের 4টি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা। রীতিমতো জেসিপি দিয়ে বাগানের 4টি সেকশনের বিপুল পরিমাণ চা পাতা গাছ নষ্ট করে দেওয়া হয়, পাশাপাশি বড় বড় গর্ত করে রাখা হয়। এমনকি 4টি সেকশনের প্রবেশের মুখে থাকা লোহার গেট ভেঙে সেখানেও গর্ত করে রাখা হয়। শনিবার চা বাগানের শ্রমিকরা বাগানে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে প্রতিবাদে সরব হয়। চা বাগান শ্রমিকরা সেই দিন পৃথক 2টি স্থানে সড়ক অবরোধেও সামিল হয়। চা বাগানের চা পাতা গাছ নষ্ট করার প্রতিবাদে চা বাগান শ্রমিকরা মঙ্গলবার সকালে কৈলাসহরের মনু ভ্যালি চা বাগানের বাগান অফিসের সামনে প্রতিবাদ সভায় সামিল হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগম বোর্ডের সদস্য রাখি শীল, বাগানের কর্মী রাজকুমার বাউরি, মানিক পাইন সহ অন্যান্যরা। বাগানের এক কর্মী জানান, চা পাতা গাছ তাদের মায়ের মতো, কারণ এই চা পাতা গাছের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা চলে। যে বা যারা এই চা পাতা গাছ নষ্ট করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদান করতে হবে, অন্যথায় চা বাগান শ্রমিকরা আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তুলবে। সরকার, শ্রমিক এবং বাগান পঞ্চায়েত আমরা সবাই মিলে এটার ধিক্কার জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখবো এটার আমরা সুষ্ঠু বিচার চাই। এটা যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, আগামী দিনে আমরা শ্রমিকরা এটা বৃহত্তর আন্দোলন আমরা করব। ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগম বোর্ডের সদস্য রাখি শীল জানান, সোমবার তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। চা বাগানের ক্ষতি করার ঘটনার ধিক্কার জানান তিনি আরো জানান, যে বা যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদেরকে চিহ্নিত করে যেন কঠোর শাস্তি প্রদান করা হয়, তার জন্য তিনি চা উন্নয়ন নিগম বোর্ডের অধিকর্তার নিকট দাবি জানাবেন। এই ব্যাপারে ধিক্কার জানাই কে বা কারা আমাদের এইভাবে বাগানের ক্ষয়ক্ষতি করেছে, তো তাদেরকে শাস্তির জন্য আমি প্রশাসনের কাছে আর অনুরোধ করব যাতে ওদেরকে চিহ্নিত করে ওদেরকে শাস্তি দেওয়া হয়। হাত বা দা দিয়ে চা পাতা গাছ নষ্ট করা হয়নি, রীতিমতো জেসিপি দিয়ে চা বাগানের চা পাতা গাছ নষ্ট করা হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশ চাইলে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারে। এখন দেখার পুলিশ কতটা সক্রিয় ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।